এক্সপেন্ডিচারে জোর দেওয়া থেকে শুরু করে ডেডিকেটেড ফ্রেট করিডোর থেকে শুরু করে হাই স্পিড রেল ট্র্যাক থেকে শুরু করে গার্লস হোস্টেল থেকে শুরু করে বিভিন্ন ঘোষণা থাকা সত্ত্বেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় হামটি ডামটি বাজেট বললেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাট বকা বললেন? তারা কি বাজেটটা বুঝতে পারেননি? বলুন স্যার। না, আমি প্রথম কথা একটাই বলি যে দেখুন, আমি ইকোনমিক্সের, যেটা তুমিও বললে শুরুতে যে আমি অত অর্থনীতিবিদের ছাত্র নই, যেটুকু শুনলাম সেইটুকু নিয়ে বলবো। মানে পঙ্কজবাবু একটা কথা আমার খুবই খারাপ লাগলো, যখন নরেন্দ্র মোদীর কৃতিত্বগুলোকে ফলাও করে বলছেন যেগুলো কৃতিত্ব, তাহলে কেউ দাবি করছেন ফ্রেট করিডোর ডানকুনি। মমতা ব্যানার্জির নামটা করতে আপনার কী আপত্তি ছিল যে উনি ফ্রেট করিডোরের ডিক্লারেশন করেছিলেন ডানকুনিতে রেল মিনিস্টার থাকাকালীন? যাই হোক, আমি বলছি কিশলয় যে বাজেটে কি হলো, কি গেল, কি বলল, আর্টিকেল মানে 112তে বাজেটের কথা বলা আছে, কিন্তু আমাদের দুঃখের বিষয় হচ্ছে বাজেটে যেগুলো ঘোষণা করা হয় সেগুলো যদি ইমপ্লিমেন্টেশন না করা হয় তার জন্য কোনো পেনাল্টি বা ইমপ্রিজনমেন্টের কোনো মানে বিধান আমাদের এখানে নেই। তার জন্য যে যা খুশি বলে যেতে পারে বাজেটের সময়, ইমপ্লিমেন্টেশন হোক বা না হোক। এখন তা সত্ত্বেও আমি বলবো এই বাজেটে যদি কিছু হয়, দেখো আমি যদি একটা বিজনেস করি বা কেউ যদি সরকারি চাকরি করে, তাদের প্রথম প্রায়োরিটি হলো বাড়িতে বাজেটগুলো কী থাকে না, তার বাচ্চাদের স্কুলের খরচা কী আছে, বাড়ির খরচা কী আছে, আমার কনভেন্সিংয়ে যাতায়াতের খরচা কী আছে, সবগুলো বেচে যদি মনে হয় কিছু টাকা আবার বাঁচলো, তবে আমি গাড়ি কেনার কথা ভাববো, তবে আমি কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাববো। এইগুলো ভাববো তখনই। কিন্তু প্রথমেই দেখা যাচ্ছে যে ট্যুরিজম ডেভেলপমেন্ট, হাই স্পিড ট্রেন, আর বিমান যন্ত্রাংশের দাম কমলো না বাড়লো, সেটা সাধারণ মানুষের কী এসে যায় তাতেও হাততালি। তাহলে আমার কথা হচ্ছে মানে আমাদের চাকরি সংস্থান কি হবে, কৃষিক্ষেত্রে কি হবে, সেইগুলোর বিমানের যন্ত্রাংশের দাম নাকি কমে গেছে, সেটা নিয়েও সংসদে হাততালি। মানে প্রতিটা বাড়ির লোক বিমানের যন্ত্রাংশ, জিনিসের দাম কমেছে সেগুলো যদি ইনক্লুড করতে হয়, তাহলে ইলেকট্রনিক্স, মোবাইল, ব্যাটারি, জুতো, বিদেশে পড়াশোনার খরচ, ক্যান্সারের ওষুধের খরচ, 17টা ওষুধের দাম, আমি বলছি ব্লাড সুগারের ওষুধ, সিএনজি গ্যাস, বায়োগ্যাস, মাইক্রোওয়েভ যন্ত্রাংশ, সোলার প্যানেল, এই সমস্ত কিছুর দাম কমেছে স্যার। 10টা প্রায় 9টা বাজেট হলো এই নিয়ে। এর আগের যে বাজেটগুলোতে এরকম করে ফলাও করে প্রশংসা করেছিলে, কটা ইমপ্লিমেন্টেশন তুমি দেখাও। কিছুদিন আগে জিএসটি নিয়ে বসেছিলাম আমরা এখানে, এমন জিএসটির ছাড় দিয়ে দিলেন মনে হলো সকাল দিয়ে প্রত্যেকটা জিনিসের দাম আমাদের এত কমে যাবে। নরেন্দ্র মোদী ফলাও করে বললো, কি হলো, জিনিসগুলোর দাম বাড়িয়ে দিল। আমি উত্তরটা নেব স্যার, তার আগে আমি এইটুকু পয়েন্ট আউট করতে চাই দীপ্তাশ্ব যশের কাছে যাওয়ার আগে, যে আপনি বলছেন বাজেটে যা ঘোষণা হয়, আমি কথা বলবো একটা, বাজেটে আমাদের দেখবো যে আমরা জিনিসপত্রের দাম কম হচ্ছে কিনা, কর্মসংস্থান হচ্ছে কিনা, ক্লারিফিকেশন দিয়ে অর্থনীতিবিদরা এটার থেকে ওটা হয়, এইটা সাধারণ মানুষ জানতে চায় না। কাল থেকে তেলের দাম কমবে কিনা, পেট্রোলের দাম কমবে কিনা, গ্যাসের দাম কমবে কিনা, এই নিয়ে মানুষ সতর্ক, এই নিয়ে মানুষের চোখ রাখে বাজেটের দিকে। কে ক্যালকুলেশন করে জিডিপি গ্রোথ কোথায় কমবে কিনা সেটা দেখবো, এবং সিএনজির দাম কমবে সেটা ঘোষিত হয়েছে। স্যার আপনি বলছিলেন বাজেটে যা ঘোষণা হয় তা কি সত্যি করা হয়, ইমপ্লিমেন্ট হয়, না হলে পরে শাস্তি হয় কিনা? এটা পশ্চিমবঙ্গ রাজ্যের বাজেটের ক্ষেত্রেও কিন্তু খাটে, মনে রাখবেন স্যার। পশ্চিমবঙ্গেও কিন্তু একটা বাজেট ঘোষণা হয়, সেখানেও বিভিন্ন ক্ষেত্রে খাতে টাকা বরাদ্দ ঘোষণা হয়, সেগুলো না হলে শাস্তি হবে তো? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।